হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির একটা নতুন টিউটোরিয়াল নিয়েছি, যে টিউটোরিয়ালটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট শর্টকাট। যে অ্যানিমেটেড সিসি বা অ্যানিমেশন করতে গেলে যে ইম্পর্টেন্ট শর্টকাটগুলোর প্রয়োজন পড়ে, সেই শর্টকাটগুলো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে সবার প্রথম আমি কি করছি, এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা কালার দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার দেখো শেপ নেওয়ার সাথে সাথে এইখানে এই যে টাইমলাইন বারটা আছে নিচের দিকে, এই যে নিচের দিকে টাইমলাইন বারটা আছে, এখানে একটা দেখো কি ফ্রেম বসেছে। এই যে ছোট ছোট বক্স আছে সেইগুলোকে বলা হয় কি ফ্রেম। তো যদি তোমাদের আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখো, তাহলে আরও ডিটেলে তোমরা বুঝতে পারবে। তো আজকে তোমাদের প্রথম যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে F6 প্রেস করলে দেখো কি ফ্রেম কপি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তুমি এখানে যতগুলো F6 প্রেস করবে দেখো কি ফ্রেম কপি হয়েছে, এবং এই কি ফ্রেম কপি হওয়াতে কীভাবে অ্যানিমেশন হয় সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে আসবো। তো তোমরা শুধু এইটুকুনি জেনে রাখো, F6 প্রেস করলে কি ফ্রেম কপি হচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো F7। তো F7 প্রেস করলে দেখো একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম তৈরি, মানে খালি কি ফ্রেম। এবার যেই মুহূর্তে তুমি মনে করো এখানে আরেকটা শেপ তৈরি করলে, তাহলে দেখো কি হলো, শেপটা চেঞ্জ হলো। দেখতে আগের ফ্রেম, এবার পরের ফ্রেম, আগের ফ্রেম পরের ফ্রেম, দেখতে পাচ্ছ। তাহলে F7 কি করছে, ব্ল্যাঙ্ক কি ফ্রেম তৈরি করছে। এবার দেখো যেই মুহূর্তে আমি পরের ফ্রেমে যাব, দেখো এখানে যেতে পারছি না। যেই মুহূর্তে আমি F5 মারছি, তাহলে কি হলো, এক্সটেন্ড কি ফ্রেম, মানে কি ফ্রেমটা দেখো এক্সটেন্ড হলো, মানে দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায়। ঠিক আছে, আবার যদি এখানে গিয়ে মনে করো আমি আবার একটা F7 মারলাম, F7 মারার পরে দেখো এখানে আমি আরেকটা শেপ নিলাম, তাহলে কি হলো দেখো এই ফ্রেমটা দেখো, এখানে আমি যদি এই ফ্রেমটা, এই যে 10 নম্বর ফ্রেম দেখো, এখানে 10 নম্বর ফ্রেম দেখাচ্ছে। ঠিক আছে, এই 10 নম্বর ফ্রেমটায় গিয়ে যাওয়ার পরে দেখো এখানে কি হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে ফ্রেমটা, তারপরে গিয়ে দেখো শেপটা আবার চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে এবার কি হলো বুঝতে পারলে, যে F5-এ কী হলো, এক্সটেন্ড কি ফ্রেম হলো, F7-এ কী হলো, ব্ল্যাঙ্ক কি ফ্রেম, আর F6-এ কী হলো, কপি কি ফ্রেম। যদি আমি আবার F6 মারি, তাহলে দেখো কি ফ্রেমটা আবার কপি হয়ে গেলো। তাহলে দেখো এই দেখো আগে পিছিয়ে, দেখতে পাচ্ছ অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার কি করছি দেখো, এবার পরের যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে F8, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম টুলস দেখানোর সময়, যে মডিফাইতে গিয়ে কনভার্ট টু সিম্বলে গিয়ে F8, দেখতে পাচ্ছ এই যে F8। তাহলে এইটা হচ্ছে কি, আমরা যেই মুহূর্তে আমরা F8 প্রেস করলাম দেখো একবারে শর্টকাট চলে আসলো, যেটা হচ্ছে কনভার্ট টু সিম্বল। এখান থেকে গ্রাফিক্স, মুভি ক্লিপ, বাটন, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে, তোমার প্রয়োজন অনুসারে তুমি সেটা সিলেক্ট করে জাস্ট ওকে মেরে দেবে। তাহলে কি হলো দেখো, সিম্বলে কনভার্ট হয়ে যাচ্ছে, দেখো সিম্বলে কনভার্ট হয়ে গেলো। কী করে বুঝবে সিম্বলে কনভার্ট হয়েছে, দেখো চারপাশ দিয়ে একটা ব্লু কালারের বার চলে এলো। ঠিক আছে, এর পরের যে শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট আর। কি হলো দেখো, রুলার শো করলো, দেখতে পাচ্ছ এখানে রুলার, মানে স্কেল চলে এলো, দেখতে পাচ্ছ। বা স্কেলগুলোকে ডিলিট করবো কিনা, বাইরে দিয়ে টেনে এনে, যেমন ফটোশপে আমরা ডিলিট করতাম, টেনে এনে বাইরে ফেলে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার আবার কী করছি, কন্ট্রোল শিফট অল্ট আর প্রেস করলাম, রুলারটা হাইড হয়ে গেল। ঠিক আছে, এবার যেটা শর্টকাট এনেছি, যেটা হচ্ছে কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে জুম আউট। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা যে ইম্পর্টেন্ট শর্টকাটগুলো। তাহলে এবার তারপরে যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়াই। তাহলে সাপোজ মনে করো অবজেক্টটাকে আমি এই জায়গা থেকে সরিয়ে দিলাম, যেই মধ্যে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করবো, দেখো সেম ডাইরেকশানে ও কী করছে, ডুপ্লিকেট স্পেশাল হচ্ছে, মানে সেম ডাইরেকশনও অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে। যদি আবার এই কোনাগুনিভাবে রাখি, কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখো চলে গেল। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা একবার রিভিশন দিয়ে নিই। প্রথম যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে F6। আমরা কি করছি দেখো, এখানে F6 প্রেস করছি। ঠিক আছে, F6 প্রেস করলে কি হয়, আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি মনে করো রেড কালার দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। F6 প্রেস করলে কি হলো, আমাদের কি ফ্রেম কপি হচ্ছে। ঠিক আছে, কি ফ্রেম কপি। ঠিক আছে, কি ফ্রেম কপি হলো। তারপর হচ্ছে F5। ঠিক আছে, এক্সটেন্ড কি ফ্রেম। তারপরে কি করলাম আমরা, F7। তাহলে কি হলো আমাদের, ব্ল্যাঙ্ক কি ফ্রেম, ব্ল্যাঙ্ক কি ফ্রেম। তারপরে কি করলাম, শিফট প্রেস করলাম, SHIFT, শিফট প্লাস কন্ট্রোল CTRL প্লাস অল্ট ALT প্লাস আর ইজ ইকুয়াল টু রুলার। ঠিক আছে,
এবার আমরা কি করলাম, F8 is equal to convert to symbol, to convert symbol symbol symbol, ঠিক আছে। তারপরে কি করলাম আমরা, ctrl প্লাস y is equal to duplicate 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 স্পেশাল pcial স্পেশাল, ঠিক আছে। এইবার আমরা একটা কি করলাম, যে কন্ট্রোল প্লাস ctrl শুধু প্লাস বাটন is equal to zoom in, আর কন্ট্রোল মাইনাসে ফিট স্ক্রিন ctrl প্লাস কন্ট্রোল মাইনাস, আচ্ছা মাইনাস is equal to zoom out। এবার দেখো আমরা যেই মধ্যে কন্ট্রোল মাইনাস করলাম, এবার এটাকে ফিট স্ক্রিন করবো। ফিট স্ক্রিন করতে গেলে কি করব, কন্ট্রোল 0, ঠিক আছে। দেখো যেই মুহূর্তে আমি এখানে কন্ট্রোল 0 প্রেস করলাম, কন্ট্রোল 2 প্রেস করলাম, ফিট স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। তাহলে ফিট স্ক্রিন করতে গেলে কি হবে, কন্ট্রোল 2। তাহলে আমরা এখানে আবার লিখে দিই, ঠিক আছে, এন্টার ctrl প্লাস 2 is equal to ফিট স্ক্রিন, ঠিক আছে। এইবার দেখো আমাদের রেন্ডার করার আগে, ফাইনাল ভিডিও করার আগে, তার আগে একটা রেন্ডার প্রিভিউ দেখতে। তাহলে আমি কি করছি, যেই মধ্যে কন্ট্রোল আর প্রেস করলাম, দেখো রেন্ডার প্রিভিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে যে এতক্ষণ ধরে যা করি সেগুলো দেখো প্লে হচ্ছে একসাথে। তাহলে কন্ট্রোল এন্টার কি করে, রেন্ডার প্রিভিউ, ঠিক আছে। তাহলে আমরা একটু জুম আউট করে দিই, তাহলে ctrl প্লাস এন্টার এন্টার is equal to render render preview। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ইম্পর্টেন্ট শর্টকাটগুলো আজকে তোমরা বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ যে আমাদের যে ইম্পর্টেন্ট শর্টকাটগুলো আছে, সেই ইম্পর্টেন্ট শর্টকাটগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট শর্টকাটগুলো তোমাদের ভুললে চলবে না, ঠিক আছে। যখনই আমরা বাংলা কার্টুন বা হিন্দি কার্টুন, যে কোনো কার্টুন বা অ্যানিমেশনস করতে হবে, তখনই আমাদের এই অ্যানিমেটেড সিসিতে এই শর্টকাটগুলো খুব জরুরি। তো যদি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।